আমরা সত্যি ইনসিকিউর, তারা সবাই খুব ভীত। জন্য আমরা একটা মঙ্গলবার থেকে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা কর্মবিরতিতে যাব। ঠিক এক সপ্তাহ আগে এক রবিবারে আসা খবর সবাইকে নাড়িয়ে দিয়েছিল। রাহুল নেই, সেই স্বজন হারানোর শোক বুকে নিয়েই এবার সুরক্ষার প্রশ্নে দৃঢ় সংকল্প নিল টালিগঞ্জের স্টুডিও পাড়ার একাধিক সংগঠন। মঙ্গলবার থেকে স্টুডিও পাড়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিলেন তারা। আমরা ওই শুটিংয়ে বেরোচ্ছি ঠিকই, কিন্তু ফিরবো কিনা সেটা আমাদের কাছে আর সিওরিটি নেই। সেই সিওরিটি আমাদের দরকার। রাহুল আমাদের শিখিয়ে দিয়ে গেছে ওই সিকিউরিটি ছাড়া বাড়ি থেকে বেরিও না। মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি পালন করব সমস্ত আর্টিস্ট, সমস্ত টেকনিশিয়ান, যতক্ষণ না আমাদের সুরক্ষার ব্যবস্থা করা হবে। আমাদের সব সংগঠনের নানান রকম নাম আছে, তবে আজকে এখানে আপনারা বুঝতেই পারছেন যে আমরা এখানে এসেছি, অবশ্যই রাহুল এটা করে দিয়ে গেছেন। সবাই মিলে আলোচনা করেছি যে সত্যি আমাদের শিল্পীদের, টেকনিশিয়ানসদের, আমাদের ক্যামেরাম্যান ডিপার্টমেন্টে যারা কাজ করেন ফিল্ডে, তাদের একটা সুরক্ষা দরকার। রবিবার বিকেলে টেকনিশিয়ান স্টুডিওতে বৈঠকে বসে আর্টিস্ট ফোরাম ও ফেডারেশন। টানা 2 ঘন্টা ধরে বৈঠকের পর সিদ্ধান্ত হয় সুরক্ষা ছাড়া আর শুটিং করবেন না তারা। এই রাহুল যে আমাদের ছেড়ে চলে গেল, কে তার দায়ভার নিচ্ছে? কেউ তো এগিয়ে আসছেন না, কেউ তো সত্যটাকে উদ্ঘাটন করছেন না। এই কর্মবিরতি আমরা কেউ চাই না, কিন্তু আমরা করতে বাধ্য হচ্ছি। আমরা নিজেরা কেউ সেফটি বা সিকিউর নই। আমরা শেষ অবধি লড়বো, শেষ অবধি জানতে চাইবো যে কেন রাহুল এভাবে আমাদের ছেড়ে চলে গেল। রাহুল আমাদের কাছে একটা এক্সাম্পল সৃষ্টি করে দিয়ে গেল, আমাদের সবাইকে এক করে দিয়ে গেছে। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও। সৌমিত্র রায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। টলিউডে মাফিয়া রাজ চলছে। অভিনেতা রাহুলের মৃত্যু এবং স্টুডিও পাড়ায় কাল থেকে কর্মবিরতি প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের। শুধু সুরক্ষা নয়, সুরক্ষা তো যে কোম্পানি তাকে কাজ করাচ্ছে তারও দায়িত্ব আছে, কিন্তু এই ধরনের শিল্পীরা যিনি মারা গেলেন, বাকিরাও 1 বছর ধরে তাদের কাজ দেওয়া হয় না, বাইরে রাখা হয়েছে। তাদেরকে শিল্পী হিসেবে বেঁচে থাকাটাই মুশকিল করে দেওয়া হয়েছে। পেট চালানো, ঘর চালানোই মুশকিল। অনেকে চোখে জল বওয়াচ্ছে, কিন্তু তাদের জীবিকার কথাটা কেউ ভাবে না। ওখানে যে মাফিয়ার রাজ চলছে টলিগঞ্জে, সেটা পরিবর্তন হওয়ার দরকার আছে। এখন রোদ ঝলমলে আকাশ থাকলেও রাজ্য জুড়ে কিন্তু ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা, যার জেরে রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। হুগলি, বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় আজ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের 5 জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল থেকে দুর্যোগ বাড়তে পারে জানিয়েছে আবহাওয়া দপ্তর, আর যার ফলে এক ধাক্কায় অনেকটাই কমেছে কলকাতার তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 22.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় 2.5 ডিগ্রি কম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।